বৃষ্টির ওয়েদারে সবাই কেমন আছেন? যা বৃষ্টি, ভেবেছিলাম এবারে জগন্নাথ দেবের পুজোটা একটু বেশ জাঁকজমক করে করব, সেটাও আর পারলাম না। যদি বলেন কেন না, দেখুন আমি পুজো ভেবেছিলাম যে একটু বাইরে আমি একটু মূর্তি স্থাপন করে, মানে জগন্নাথ দেবের কাঠের মূর্তি আছে আর কি আমার কাছে, যেগুলোকে আমার স্থাপন করা হয়নি। তো ভেবেছিলাম একটু সুন্দর করে বাইরেটাতে ডেকোরেশন করে সুন্দর করে করব, তো সেটা আর হলোই না। যখন বাড়িতেই যেমন পুজো হয় সেরকমই করলাম। সকালেই উঠে ঘুম থেকে উঠেই কিন্তু আমার একটু বাগান টহল দেওয়া একটা ব্যাপার আছে। আমার সব বাচ্চাগুলোকে বাইরে একটু ছাড়ি, ওরা একটু নিজেরা আর কি পরিষ্কার হয় মানে পটি টয়লেট সবাই করে বাইরের বাগানটাতে। তারপরে আমি দেখুন 2 কাপ চা নিয়ে চলে আসলাম হাজব্যান্ডের রুমে। কেন বলছি হাজব্যান্ডের রুমে, এটার মধ্যে একটা কারণ আছে, কারণ আমাদের দুজনের রুম কিন্তু দুটো আলাদা। কেননা আমার ছেলে, আমি আর আমার জোড়ো, মানে আমার ছোট ছেলে আর কি, মানে সিটজুটা, ও আমার রুমে, আর আমার হাজব্যান্ডের রুমে থাকে পিক্সি, জেসি, তার কিটি, 3 জন মিলে। তো সেই কারণের জন্যই আমাদের রাত্রিবেলাটা মানে কাটে 2টো পর্যন্ত হচ্ছে ওদের সবার সাথে আর কি, এবং আমার ছেলেকে নিয়ে। তো তারপর 2টোর পর থেকে আমি আমার রুমে চলে আসি, আমার হাজব্যান্ড তার রুমে। তো যাই হোক, সকালে ঘুম থেকে উঠে আমার ওই একটু টাইমই ওর সাথে বসা হয়, যেটা হলো কি আমাদের চা খাবার টাইম। চাটা খেয়ে নিলাম। এবার তো দেখুন যে যার কাজে লেগে পড়বো। হাজব্যান্ড বেরিয়ে যাবে তার কাজে, আমি আমার কাজে বাড়ির লেগে পড়বো। তারপরে আবার আমারও তো বাইরে ডিউটি থাকে। এই কাজ করতে করতেই আপনাদের সাথে যতটুকু গল্প পারি সেরে নিই। তো বেশ কিছুদিন যাবৎ আমার ফোনটা এতটাই ডিস্টার্ব করছে, তো আমি একদমই সময় পাচ্ছিলাম না। কেননা আমার বাড়িতে প্রতিদিন রিহার্সাল চলছিল। আমার 19শে জুলাই আমার বাৎসরিক অনুষ্ঠান হলো রামধনু পরিবারের। তো সেই অনুষ্ঠানটা শেষ করার পর আমার এই ভিডিওটা তো আগেই করা ছিল, তো মানে রথযাত্রার আগের দিনে আমি করেছিলাম, কিন্তু আমি একদম সময় পাইনি এডিটিং করব। তো এডিটিং করলাম, তারপরে ভয়েস দিলাম। আমার ভয়েস দেওয়ার এত ঝামেলা, মানে কি বলবো, একবার ভয়েস দিলে 10 বার কাটতে হয়। কেননা এত চিৎকার করে আমার জোড়ো, কারুকে দেখলেই, মানে জোড়ো বলতে আমার ছোট ছেলে সিটজুটা, এত চিৎকার করে। আপনারা এতদিনে হয়তো যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা হয়তো জেনেই গেছেন আমার জোড়োকে, জেসিকে, পিক্সিকে নিশ্চয়ই চেনেন। তো চিৎকার এমন করবে, আওয়াজ আসবে সাইড দিক থেকে ঘাও 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 ঘাও, মানে আপনারা নিজেরাই আমার ভয়েস শুনতে পাবেন না। সেই কারণের জন্য ভয়েস দিতে আমার প্রচণ্ডই লেট হয়। ভয়েস দিতে গেলে আমাকে অনেক ভাবতে হয় কোথায় যে ভয়েসটা দেব, বাড়ির বাইরে চলে যাব কি না, সেখানেও আওয়াজ, ফ্যান চালানো যাবে না। যাই হোক, বেশ কিছুদিন যাবৎ আমি ভেবেছিলাম সাইলেন্ট ভিডিও করব, কিন্তু সাইলেন্ট ভিডিওতে দেখলাম সেরকম ভিউ আসছে না। আর এমনিতেও আমার একটু ব্লগের ভিডিওতে ভিউ খুবই কম, কেননা আমি নিয়মিত দিতেও পারি না। আর আমার যেসব জিনিস মেনটেন করে করা উচিত সেই মেনটেনগুলো হয়তো হচ্ছে না, আমি সঠিকভাবে করতে পারছি না। তাই আপনাদেরকে আমি সবসময় বলি, আমার ভিডিওর ভালো মন্দ দিক দুটোই কিন্তু কমেন্ট করে জানাবেন, তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। যাই হোক, রাধে রাধে। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। রাধা মাধবের ইচ্ছেতে আমি এবং আমার পরিবারও ভীষণ ভালো আছি, খুশিতে আছি, আনন্দে আছি। এই আমরা মেয়েরা বা বউরা বলছি সাধারণত, তো আমাদের যাই আমরা বাইরে ওয়ার্কিং লেডি হলেও কিন্তু আমাদের কিন্তু বাড়ির কাজ প্রচুর থাকে। সারাদিনে আমি বাড়িতে মোটামুটি প্রায় ওই 6 থেকে 7 কিলোমিটারের মতো হাঁটা হয়। কেননা আমার বাড়িতে এই যে রুমের ভেতরেই যে সব কাজ সেটাই, কিন্তু বাইরে যে আমার কোনো কাজ নেই এমনটা নয়। বাইরে বাগান আছে, তারপর আমার বাচ্চাগুলোকে বাইরে যখন ছাড়িয়েও কেউ কিছু মুখ দিয়ে দিল কিনা ওদের সাথে সাথে ছুটতে হয়। এটা তো 2বার আছে, 2 টাইম করতে হয়, সকালে আর রাত্রে। তো এখন এত বৃষ্টি হচ্ছে, কোনো কাজটা না সঠিক টাইমে সঠিকভাবে করতেই পারছি না। একটা টিউশন গেলে আরেকটা টিউশন যাওয়া হচ্ছিল না। আমার রিহার্সেল চলছিল এতদিন, তো সবাই বাড়িতে যে আসছিল সব রিহার্সেল করার জন্য, তো কাকে কোথায় বসতে দেব? কেউ বাইরে, মানে এত বড় উঠান, আমার এত বড় বাগান, সেখানে কেউ বসতে পারছে না, এত বৃষ্টি।
কি বিচ্ছিরি একটা ওয়েদার। আমার বৃষ্টি ভালো লাগে, কিন্তু আমারও এত বৃষ্টি, সারাদিন ধরে বৃষ্টি, সকাল থেকে রাত্রি পর্যন্ত বৃষ্টি, এগুলো ভালো লাগে না। কেননা ভীষণ কাজের অসুবিধা হয়। আমরা তো বাইরে কাজের মানুষ, তাহলে বাইরে কাজে বেরোলে পরে কি হয় না, বৃষ্টিতে ভিজে গেলে আমার তো মেন প্রপার্টি গলাটাকে তো বাঁচিয়ে চলতে হবে, তাহলে ঠান্ডা লেগে গেলে তো আর ভয়েস বেরোবে না। তো হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা যতই বাইরে কাজ করি না কেন বাড়ির প্রচুর কাজ থাকে। তো দেখুন যে আমাদের এই সোমবার দিনটা আমার হাজব্যান্ড ওয়াইফের একটু বেশ ফ্রি দিন থাকে, আপনারা আগেও হয়তো শুনেছেন। তো এই মঙ্গলবারটাও থাকে। তো সোমবারের মধ্যে আমি যতটা পারি পুরো সপ্তাহের কাজটাকে বাগিয়ে নিই। পুরো সপ্তাহের মানে এই সবজি বাজার করা, যদিও আমরা ওই মানে যেগুলো মানে চিকেন, মাটন, মাছ, এগুলো কিন্তু এই কাঁচা জিনিসটা আমরা কিন্তু এনে ফ্রিজিং করে পর খাই না, এগুলো রোজকার আনা হয়। আর বাকি যেগুলো মানে ওই সবজিপাতি, এগুলো প্রায় সময় আমরা কি করি না রাত্রেবেলায় কেটে রেখে দিই। হ্যাঁ, আর আনা হয়ে যায় একদম ভেবেই রাখি যে সারা সপ্তাহে কি রান্না করব, তো ওটা মন্ডে আনা হয়ে যায়। আর কি জানেন তো, যখনই বাজার করতে যায় আমার হাজব্যান্ড, তখনই কি করে একই রকমের জিনিস তিনবার আনবে। মানে সরি, ভুল বললাম, মানে ধরুন মাছ এনেছে, 3 রকমের মাছ এনেছে। এবারে ধরুন আমি একদিনে একটা মাছ করব, আমি কি দুটো করব খুব জোর, আমি যে আরেক রকমের 3 রকমের যে মাছ এনেছে, তাহলে সেই মাছটা কি হলো, আমাকে আবার ভেজে পর রাখতে হলো। নেক্সট ডেতে আমি যেটা ভেবে রেখেছি যে এটা করব, সেটা কিন্তু আমার হলো না, আমার কিন্তু আবার ওই মাছটা করতে হবে। এইভাবে কিন্তু আমার কাজের মানে ইয়েটা প্রচুর বেড়ে যায়। মানে আমি ওকে এত বলি যে তুমি আনলে পর একটা জিনিস আনবে, অনেকটা আনলেও। এবারে শুনুন আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে ও ধরুন মাছ এনেছে 3 রকমের মাছ যদি এনেছে, অল্প অল্প করে আনবে সেটা কিন্তু নয়। প্রতিটা জিনিসই কিন্তু বেশি বেশি পরিমাণে খাবো। তো আমরা দুজন, মানে আমার ছেলেকে নিয়ে 3 জন। আমার ছেলের একটু খাবারের একটু অন্যরকম ব্যাপার আছে, ওর ডায়েটে চলে, তো তার জন্য ওর খাবারটা ধরিই না আমি, ওর খাবারটা একটু অন্যরকম। তো খাবো দুজন। পিসিমণি তো সারাদিন দোকানে থাকে, পিসিমণির খাবারের কোনো ইয়ে নেই। ওপরে যে মেস আছে তাদের খাবারটা আলাদা হয়, সব দিন তো আর একই রকম হয় না। ওপরে খাবারের মানে যেটা হয়, মোটা সবজি দুটো হয় প্রতিদিনই, ডাল হয় প্রতিদিনই। এটা আমাদের সাথেই যেটা আমরা খাবো সেটাই ওরা খাবে। কিন্তু মাছ, মাংস, ডিমের মধ্যে হচ্ছে কি ওরা সব দিন হয়তো মানে মাছটা খায় না, ওরা হয়তো কোনো দিন বললো চিকেন, সেদিন আমাদের চিকেন। আমার চিকেনটা একদম পছন্দই হয় না, মানে আমি তো একদম চিকেন খেতে পারি না। চিকেন হলে পর আমার ছেলের খুব ভালো লাগে, আমার ছেলের জন্য রোজকার চিকেন করতে হয়, কিন্তু ওর বয়েল চিকেন। আর আমার বাচ্চাগুলো যেগুলো আছে জেসি, জোরোর জন্য কি করতে হয়, ওদের জন্য হচ্ছে কি বয়েল চিকেন। মানে আমার ছেলে আর এই ছেলেগুলো সবই একই খায়, বয়েল চিকেন। কিন্তু ছেলেরটা কি হয়, এই পেঁয়াজ রসুন দিয়ে পর বয়েল করি, মানে স্যুপ টাইপের, আর এদের জন্য প্লেন বয়েল করি। আর পিক্সির জন্য মাছ সেদ্ধ হয়, মানে আমাদের বিড়ালগুলোর জন্য মাছ সেদ্ধ হয়। আর ওপরে ছেলেগুলো হয়তো কোনো দিন, আমরা ধরুন ইলিশ মাছ খাবো, সব দিন তো আর ইলিশ মাছটা অনেকটা পরিমাণে, আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, তাহলে আমরা যদি আমাদের মতো ইচ্ছের মতো করে চলি তাহলে হয় না, অনেক কিছু ভেবে চিন্তে চলতে হয়। তো সেই কারণের জন্য তাহলে ওপরে সবাইকার তো আলাদা মাছ আনা হলো, এবার সেইটা করা হলো। এবার আমরা দুজন যেটা খাবো, ধরুন ইলিশ মাছ এনেছে, সেটাও যদি 1 কিলো নিয়ে আসে, তাহলে কি করে হবে বলুন, দুজনে কি খেয়ে শেষ করতে পারবো? আর আমার মানে হাজব্যান্ডও পছন্দ করে না, বা আমিও পছন্দ করি না বাসি মানে কোনো খাবার রেখে ফ্রিজে রেখে তারপর দিন খেতে। রান্না করব টাটকা টাটকা, খাবো টাটকা টাটকা। হ্যাঁ, সবজি বাজারটা আমাদের কি হয় না, আমাদের সপ্তাহে 1 দিনই করতে হয়, অনেকটা করে দেয়, কেননা সময় পাই না বলে। নচেত আমার তো ভীষণ মানে পছন্দের যে আমার বাগানে সবজি লাগাবো এবং ওখান থেকে সবজি তুলবো আর রান্না করে খাবো। ভিডিওটা এতদিন হয়ে গেছে, 1 সপ্তাহ পর জানেন আমি ভয়েস দিচ্ছি। তো আজকের ডেটে আমাদের যেদিন আমি ভয়েসটা দিচ্ছি, সেদিনে আমার খুব মানে শরীরটা খুবই খারাপ ছিল সকাল দিক থেকে। তারপরে ভাবলাম না, শরীর খারাপ করলে হবে না, আমাকে ভয়েসটা আজকে দিতেই হবে, কেননা আমাকে ফোন কিনতে যেতে হবে। আর এই ফোনটা আমি এক্সচেঞ্জ করব, তাহলে ফোনটা যখন দিয়ে দেবো, মানে একটা ঝামেলা না, ফোনের এত কিছু জিনিস আমি আবার ল্যাপটপে নেব, আবার ল্যাপটপ থেকে আবার নতুন ফোনে আবার লোড করব, তার থেকে আমি ভয়েসটা দিয়েই পুরো আপলোড করে দিই, তারপর আমি যাব। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, এই কারণেই ফোনটা এতদিন নেওয়া হয়নি, এতদিন ওয়েট করা হলো, আমার ছেলের বিগত 1 মাস ধরে পরীক্ষা চলছিল ওর
কলেজের। তো ও না গেলে আমার ফোনটা কেনা হবে না, কারণ আমি এই সকল সম্বন্ধে কিচ্ছু জানি না। আমি বেটুকে বললাম, বেটু আমার এই মোবাইলে যা সেট আপ আছে এই পুরো টোটাল সেট আপটা আমার চাই। তখন আমার ছেলে বললো, আমি এই মোবাইলটা যেটাতে আমি মানে ভয়েস দিচ্ছি এখন, যেটা আমার খারাপ হয়েছে, আমার কাছে এখন বর্তমানে যে মোবাইলটা আছে সেটা তখন আজ থেকে 7 বছর আগের মোবাইল। সেই মোবাইলটা আমার তখন দাম নিয়েছিল 22,000 টাকা। তো এখন এই পুরো টোটাল ফিচার্সটা যদি আমি একটা মোবাইলে পেতে যাই, সেই মোবাইলটার দাম হয়ে যাচ্ছে 62,000। তো সেজন্যই ছেলে বলল কি যে যাই হোক মা, অত সব ভাবতে হবে না, তুমি চলো, আমি দেখে পরে একটা মেমোরি বেশি এবং ক্যামেরা কোয়ালিটি খুব ভালো, সেটাই আমি তোমাকে চলো সেইটাই নেবে তুমি। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না কিন্তু অনেকটাই প্রায় আর কি আমি রেডি করেই ফেলেছি। সকালবেলায় ঘুম থেকে উঠেই যে বললাম বাইরেটা পরিষ্কার করা আগে প্রথম কাজ, বাইরেটা পরিষ্কার হয়ে গেল, বাচ্চাগুলোকে বাইরে ছেড়ে দিলাম, ওদেরকে দেখতে দেখতে আমার বাইরে উঠান ঝাড় দেওয়া সব হয়ে যায়। চা করা হয়, তারপর হাজব্যান্ডকে ডাকি, চা করে খাওয়া হয়। ছেলে একটু লেটেই ওঠা, যেদিনে কলেজ থাকে সেদিনে ভোর বেরিয়ে যায়। তারপরে ঘুম থেকে উঠেই আবার তারপরে চাটা খেয়ে একটু ওর সাথে বসে গল্প করেই আমি চলে আসি একদম কিন্তু রুম ক্লিন করতে। সব রুমগুলো ক্লিন করি, তারপর পিসিমণি যে বাসনগুলো সব রেখে গেছে আর কি, মেজে ধুয়ে যেগুলো রেখেছে সেগুলো আবার গোছানো, সবজি কাটা কোনো দিন থাকে, কোনো দিন হয়তো থাকলো না, সকালে কাটলাম, তো সেই সবজি কাটা তারপর করে স্নান করে তারপরে পুজোয় যাই। কিন্তু এই দিন আমি কি ভেবেছিলাম আগে রান্নাটা করে নিই, তারপর আমি কিন্তু পুজোতে আমার অনেকটা সময় লাগে। তারপর আবার সেই দিনটা ছিল সোমবার এমনিতে আমার মহাদেবের পুজো করতে একটু তো সময় লাগবেই, এমনিতে আবার শ্রাবণ মাস এখন পড়ে গেছে। যেদিন আমি ভিডিওটা করেছিলাম সেদিনে তো শ্রাবণ মাস পড়েনি, কিন্তু তাই আমি আর সোমবার দিনটা কি হয়, এই শ্রাবণ মাসের সোমবারটা আমি নিরামিষ খাই, বাড়ির কিন্তু কেউ নিরামিষ খায় না, কেননা করলে অসুবিধা হয়, এত রকমের খাবার আলাদা করে করা যায় না, তাই আমি হবিষ্যির মতো করে আমি একটু সেদ্ধ ভাত খেয়ে নিই। আর এই দেখুন আপনাদের সাথে বকবক করতে করতে আমার মাছ রান্না, মাছের ডিমের সবজি সব হয়ে গেল। যাই হোক, সবজি তো রান্না হলো, খেয়েও ছিলাম সেদিনে, আর যেদিনে ভয়েস দিচ্ছি টেস্ট ভুলে গেছি কেমন হয়েছে, মানে কেমন হয়েছিল আর কি। দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছিল। হ্যাঁ, আরেকটা করেছিলাম, কাঁচকলা দিয়ে একটা ঝোল করেছিলাম সব কিছু দিয়ে। কাঁকরোলটা একটু সরু সরু করে কেটে ভেজেছিলাম, আর আমাদের সাথে একটু তার সাথে স্যালাড ছিল। আমার ছেলে বলেছিল যে মা তুমি আজকে একটু ওই ছোলাটা ভেজানো ছিল, সকালেও খাইনি, বললো একটু ছোলা মিক্সচার করে দিও। যাই হোক, স্নান টান সেরে নিলাম, রান্না বান্না করে সব পরিষ্কার করে পরে কিন্তু স্নান টান সেরে নিলাম, পুজো করতে এলাম। এখন যে আপনারা ভিডিওটা দেখছেন যে আমার যেভাবে ঠাকুরঘরটা রয়েছে, যেদিনে ভয়েস দিচ্ছি সেদিনে কিন্তু ঠাকুরঘর অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ জগন্নাথ দেবের বললাম না, জগন্নাথ দেবের পুজো ছিল তার কয়েকদিন পরেই, তো সেই কারণের জন্য আমি টোটাল মানে যেহেতু বাইরে পুজো করবার ইচ্ছে ছিল, করতে পারলাম না বৃষ্টির জন্য, সেজন্য আমি রুমটাকে পুরো আলাদা করে ডেকোরেশন করেছি। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করব। তো যাই হোক, আমি জানি না এর পরের ভিডিওটা আমি কতদিন পর দিতে পারবো, কেননা আমি তো এই আজকেই ফোন নিতে যাব, ফোন নিয়ে আসবো, সব কিছু আপলোড করব, দেখি সব কিছু। আমি তো কিচ্ছু জানি না ফোনের সম্বন্ধে, বিশ্বাস করুন, হয়তো মানে অনেকে ভাববেন যে আমি হয়তো ন্যাকামি করে বলছি, কিন্তু আমি সত্যি এই রিসেন্ট আমি এখন এটিএমে টাকা তুলতে পারি, জানেন তো, আমি ওটাও পারতাম না। তবে কি বলুন তো, থাকতে থাকতে সব আমার শেখার ইচ্ছেটাও ছিল না, এসব জিনিস সব ছেলে করে দিত বলে আমার আর ইচ্ছেটা ছিল না। এখন জোর করে ছেলে ধরেছে, না নিশ্চয়ই মা তোমাকে সব করতে হবে, শিখতে হবে, তাই আমি একটু একটু পারি। এই যেমন এডিটিং করা আমি আগে মানে একদমই পারতাম না, আগের ভিডিওগুলো দেখবেন আমি একদমই পারতাম না, এখন মোটামুটি তাও পারছি। তখন তো ভিডিও করতাম ভয়েস দিয়েই, এখন আর সেটা করতে হয় না, মোটামুটি পারি। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার পুজোটাও প্রায়ই কমপ্লিট হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অনেক আনন্দে থাকুন। আমার ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। যারা এতদিনে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক বড় ব্যাপার। আমি ইউটিউবে যে এসেছি কিছু ইনকাম করব এই আশায় নয়, প্রশংসা পাবো এটার আশায়। যাই হোক, আমার অনেক স্টুডেন্ট বাড়িতেই কিন্তু আমার ভিডিও দেখে, অন্তত তারা প্লিজ কমেন্ট করবেন কারা কারা কোথার থেকে দেখছেন।
আর কেমন লাগছে আপনাদের ভিডিওটা বেশি দূর আর বাড়াচ্ছি না। আমি পুজোর পর তো আরও অনেকটাই কাজ ছিল, কারণ আমার সেই সময় রিহার্সাল চলছিল বললাম না। তো যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা খুব ভালো থাকুন, ভালো থাকাটা খুব জরুরি। বাস্তব জীবনে ভালো থাকাটা এখন খুব কঠিন হয়ে পড়েছে, কিন্তু তবুও ভালো থাকতে হবে। ভিডিওটা বেশি দূর বাড়াবো না। আপনাদের সাথে আমার গল্প তো কোনো দিন শেষ হবে না, আবারও হবে অনেক আগে। তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধা মাধবের নাম নিয়ে ভিডিওটি শেষ করছি। আপনাদের সাথে গল্প আমার আবারও হবে আগে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন।